বন্ধুরা নমস্কার। আজকে আবার জনমত সমীক্ষা, বঙ্গ বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা। জনমত সমীক্ষাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছিল আপনাদের সামনে, যার মধ্যে যেমন কোন দল এগিয়ে রয়েছে, জনপ্রিয়তা সবচেয়ে বেশি, কে এগিয়ে আছে, তারপরে কেমন জোট মানুষ পছন্দ করবে, সিপিএম ঘুরে দাঁড়াতে পারবে কিনা, ইস্যু কি হবে ইত্যাদি নানান ভেরি 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 ইন্টারেস্টিং সমস্ত কোশ্চেন রাখা হয়েছিল। এবং উত্তর যতজন দিয়েছে সেটা ন্যাশনাল অ্যাভারেজ, যে সার্ভেগুলো করা হয়, বিভিন্ন ওপিনিয়ন পোল টোল নেওয়া হয়, তাতে যে অ্যাভারেজ মানে যে পরিমাণ স্যাম্পল নেওয়া হয় তার চেয়ে বেশি পরিমাণ স্যাম্পলই এখানে আছে, মানে বেশি পরিমাণ মানুষই এখানে ভোট দিয়েছেন। ফলে এইটার ভ্যালু ডেফিনেটলি রয়েছে। এবং বাংলার বিভিন্ন এলাকা থেকে যেহেতু মানুষ ভোট দিয়েছেন, যেহেতু মানুষ মত প্রয়োগ করেছেন, সেহেতু খুব স্বাভাবিকভাবেই এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। মানুষের কাছে কতটুকু ইম্পর্টেন্ট আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু অবশ্যই আমরা দেখব যে বাংলা বিধানসভা নির্বাচনের 1 বছর আগে এই চ্যানেলের বিভিন্ন পোল সেকশনে যে বিভিন্ন পোল দেওয়া হয়েছিল, সেগুলোর উত্তরে কত পার্সেন্ট মানুষ কি বলছে, এটা বাংলা কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য একটা সহায়িকা হতে পারে নিঃসন্দেহে। আমরা প্রথম বলবো যে গত 1 মাসের মধ্যে এই সমস্ত কিছু প্রশ্নগুলো রাখা হয়েছিল। যেমন একটা প্রশ্ন রাখা হয়েছিল, বাংলায় কেমন জোট পছন্দ করবেন? কংগ্রেস তৃণমূল জোট, কংগ্রেস তৃণমূল সিপিএম জোট, মানে কংগ্রেস তৃণমূল সিপিএম জোট, তৃণমূল বিরোধী বৃহত্তর জোট, না বিজেপি বিরোধী বৃহত্তর জোট? উত্তর কতজন দিচ্ছে দেখুন। মোটামুটি 1400-1500 মতন হলো। আপনার স্যাম্পল নিয়েই সার্ভে করা হয়, এটা সব জায়গাতে একটা স্ট্যান্ডার্ডে। এখানে কিন্তু 1800 মানুষ ভোট দিয়েছেন। বিজেপি বিরোধী বৃহত্তর জোটের কথা বলছেন 18% মানুষ। তৃণমূল বিরোধী বৃহত্তর জোটের কথা বলছেন 15% মানুষ। কংগ্রেস সিপিএম তৃণমূল জোট বলছেন 10% মানুষ। আর তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে জোট পছন্দ করবেন বলছেন 57% মানুষ। আপনারা চিন্তা করতে থাকেন, আমি এগিয়ে যাচ্ছি। পরের প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছিল, বাংলায় কে এগিয়ে আছে মনে হচ্ছে এই মুহূর্তে? বিজেপি এগিয়ে আছে, না তৃণমূল কংগ্রেস, না সিপিএম, না কংগ্রেস? কংগ্রেস এগিয়ে আছে বলছেন 4% মানুষ। সিপিএম এগিয়ে আছে বলছেন 9% মানুষ। বিজেপি এগিয়ে আছে বলছেন 13% মানুষ। আর তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে বলছেন 74% মানুষ। 2600 মানুষ ভোট দিয়েছিল। খেয়াল রাখবেন, জনপ্রিয়তা সবচেয়ে বেশি কার? মমতা ব্যানার্জির, না শুভেন্দু অধিকারীর, না দিলীপ ঘোষের, না মোহাম্মদ সেলিমের? 2700 মানুষ ভোট দিয়েছেন, 2700। মোহাম্মদ সেলিম বলছেন 10% মানুষ, দিলীপ ঘোষ বলছেন 2% মানুষ, শুভেন্দু অধিকারী বলছেন 8% মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি জনপ্রিয় বলছেন 80% মানুষ, 80% মানুষ। বঙ্গে আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু কোনটি হবে? লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য প্রকল্প, হিন্দু মুসলিম ইস্যু, তৃণমূল নেতামন্ত্রীদের দুর্নীতি, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা? 2200 মানুষ ভোট দিয়েছেন। এর মধ্যে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা বলছেন 15% মানুষ, তৃণমূল নেতাদের দুর্নীতি বলছেন 15% মানুষ, হিন্দু মুসলিম ইস্যু বলছেন 14% মানুষ, 14% মানুষ। তার মানে এটা বিজেপির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি চাইছে হিন্দু মুসলিম ইস্যুটাই সামনে থাকুক, এই ইস্যুতেই যাতে ভোট দেওয়া হোক। এখানে মাত্র 14% মানুষ বলছেন এটাই ইস্যু হবে, তার মানে বাকিরা এটাকে মানছে না। লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য প্রকল্প ইস্যু হবে বলছেন 56% মানুষ। বঙ্গ বিজেপির মধ্যে খেয়াল রাখতে হবে, বঙ্গ বিজেপির মধ্যে সবচেয়ে দক্ষ নেতা কে? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা। 1400 মানুষ ভোট দিয়েছেন, স্ট্যান্ডার্ড একদম। রাহুল সিনহা বলছেন 11% মানুষ, সুকান্ত মজুমদার বলছেন 5% মানুষ, শুভেন্দু অধিকারী বলছেন 22% মানুষ, আর দিলীপ ঘোষ বলছেন 62% মানুষ, 62। বিধানসভা নির্বাচনে সিপিএম কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলায়? নিশ্চিতভাবে একেবারেই না, বলা যায় না, নো কমেন্ট, এরকম অপশন রাখা হয়েছিল।
2700 মানুষ ভোট দিয়েছেন, অ্যাভারেজ থেকে অনেক বেশি। নো কমেন্ট বলেছেন 3% মানুষ, বলা যায় না বলেছেন 9% মানুষ, নিশ্চিতভাবে সিপিএম বাংলায় ঘুরে দাঁড়াতে পারবে বলছেন 23% মানুষ, আর একেবারেই না, মানে একেবারেই সিপিএম বাংলায় ঘুরে দাঁড়াতে পারবে না বলছেন 65% মানুষ। বুঝতে পারছেন কি ধরনের মানুষের কাছ থেকে উত্তর এসেছে? এগুলো দেখে আপনারা মোটামুটি একটা ধারণা করতে পারছেন। এবার আর একটা প্রশ্ন রাখা হয়েছিল, এটাতেও 1700 মানুষ ভোট দিয়েছেন, এটা গতকালকে রাখা হয়েছিল সর্বশেষ আর কি। তাতে সিপিএম বিজেপি জোট কি সম্ভব? একেবারে অস্বাভাবিক, একেবারে ব্যতিক্রমী একটা প্রশ্ন রাখা হয়েছিল। সিপিএম কংগ্রেস জোট, এটা নিয়ে আলোচনা হতে পারে, মানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট, এগুলো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সিপিএম আর বিজেপির মধ্যে জোট, এটা তো একেবারে কল্পনার বাইরের মতন বিষয়, মানে আকাশ থেকে মাটিতে নামার মতন বিষয়। এই প্রশ্নের উত্তর হ্যাঁ না বুঝতে পারছি না, 3টে রাখা হয়েছিল, বুঝতে পারছি না, এই কথা বলেছেন 4% মানুষ। হ্যাঁ, সিপিএম বিজেপি জোট সম্ভব বলেছেন 28% মানুষ, 28%, 28% মানুষ। আর না, সিপিএম বিজেপি জোট সম্ভব না, এই কথা বলছেন 68% মানুষ। তার মানে বাংলাতে বেশিরভাগ মানুষই মনে করেন সিপিএম এবং বিজেপির মধ্যে জোট সম্ভব না। এই আপাতত বাংলার বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে যে জনমত সমীক্ষা করা হয়েছিল এই চ্যানেলের মধ্যে, তার একটা নির্যাস আপনাদের সামনে তুলে ধরা হলো। কিন্তু এই নির্যাস থেকে মোটামুটি একটা জিনিস পরিষ্কার, যে এখনো পর্যন্ত সমস্ত কিছু সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে। এইখানে যে আপনাদের যে মতামত এসেছে তার পরিপ্রেক্ষিতে বলছি, এখানে আমার বানিয়ে মানে বলার মতো কোনো কথা এখানে নেই, কারণ যখন পোলটা ছাড়া হয় তখন সেই পোলটাতে আপনারা কে কোন ক্ষেত্রে ভোট দিচ্ছেন, কে কার পক্ষে ভোট দিচ্ছেন, সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না, একেবারেই কিন্তু আমাদের এখান থেকে নিয়ন্ত্রণ করা যায় না। ফলে আপনারা যা মত দিচ্ছেন, ইউটিউব একেবারেই সেই মতটাকেই সবার সামনে তুলে ধরছে, এখানে কোনো ধরনের গরমিল করার কোনো সুযোগ নেই, আর ইউটিউবের এখানে কোনো স্বার্থ নেই। ফলে খুব স্বাভাবিকভাবে এই মতটা আপনাদের মত একেবারে নিশ্চিতভাবে আমরা বলতে পারি। শুধু এই মতটাই যে বিধানসভা নির্বাচনে প্রতিফলিত হবে তা গ্যারান্টি দিয়ে বলা যায় না। 1 বছর আগে একটা সাধারণ মতামত আপনাদের যাচাই করা হয়েছে, 1 বছরের মধ্যে অনেক ঘটনা ঘটবে, রাজনীতিতে তো অনেক ধরনের ঘটনা ঘটবে, বিজেপি তার মানে ঝাঁপিয়ে পড়বে তার শক্তি নিয়ে এবং নানান ধরনের কলা কৌশল সেখানে প্রয়োগ করবে, তৃণমূল কংগ্রেস তাকে এবার পাল্টা দেওয়ার জন্য চেষ্টা করবে, কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে আসন সমঝোতা হবে কি হবে না, গতবারের মতন এবার আইএসএফ কি এই সিপিএম কংগ্রেস জোটে থাকবে না না আলাদা করে বা তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবে, সেগুলো কিচ্ছুই নিশ্চিত না। বিজেপি কতটা শক্তি নিয়ে ঝাঁপাবে, যতটা শক্তি নিয়ে 2021 সালে বিজেপি পশ্চিমবঙ্গ নির্বাচনে বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়েছিল, ঠিক ততটা শক্তি নিয়ে কি এবারও ঝাঁপাবে না? এবার যেহেতু কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএর দুর্বল সরকার রয়েছে এবং নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু মানে জেডিইউ এবং টিডিপি যে কোনো সময় সরকার ভেঙে সরকার থেকে বেরিয়ে যেতে পারে, এনডিএ থেকে বেরিয়ে যেতে পারে এবং বেরিয়ে গেলে নিশ্চিতভাবে সরকারের পতন হবে। সেহেতু ওই ভবিষ্যৎ ম্যানেজমেন্টের জন্য সরকারটাকে আগামী দিনে টিকিয়ে রাখার জন্য কেন্দ্রে এখানে কি বাংলাতে কি বিজেপি ওয়াক ওভার দিয়ে দেবে? মোদি এবং দিদির মধ্যে কি কোনো গোপন সেটিং হয়ে যাবে বা হয়ে গেছে? সেই কারণেই কি বাংলায় বিজেপি অতটা বেশি গুরুত্ব দিচ্ছে না? গতবার যেমন দেখা গেছিল 3-4 বছর ধরে কন্টিনিউয়াসলি কেন্দ্রের বিভিন্ন নেতারা প্রায় প্রত্যেক দিন বাংলায় এসে গরম গরম কথা বলতেন, আন্দোলন করতেন এবং নানান ধরনের ইডি সিবিআই এর তৎপরতা সমস্ত কিছু দেখা যাচ্ছিল। এবার কিন্তু 1 বছর মাত্র সময় রয়েছে, তার মধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতাদের কিন্তু তাড়াহুড়ো ভাব দেখা যাচ্ছে না, তাদের ঘন ঘন যাওয়া আসা দেখা যাচ্ছে না, ইডি সিবিআই এর তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না, আন্দোলন লড়াই এগুলি তো প্রায় নাই বললেই চলে। এর মানে কি যে বাংলাতে এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর বিজেপি
তেমন কোনো শক্তি প্রয়োগ করবে না। এবার কি বিজেপি ধরেই নিয়েছে যে বাংলাতে আরও 5 বছরের জন্য তৃণমূল কংগ্রেসেরই সরকার হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব না, সুতরাং পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে সময় নষ্ট করে লাভ নেই, এই সময়টা বরং আসামে দিলে, কেরালায় দিলে বরং কিছুটা রেজাল্ট হতে পারে। আসামের সরকারটাও একটু দোদুল্যমান অবস্থায় আছে, সেটাকে টিকিয়ে রাখার জন্য বেশি স্ট্রেস দেওয়া দরকার। কেরালাতে সিপিএম যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে, সিপিএম এর ভোট খেয়েই তো বিজেপি বাংলায় বেড়েছিল, তো সুতরাং কেরালাতেও সিপিএম এর ভোট খেয়ে যদি কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি দাঁড়াতে পারে তাহলে সেটা বিজেপির আগামী দিনের জন্য একটা সুখবর বয়ে আনবে। এই কারণে বিজেপি কি আসামে এবং কেরালাতে বেশি মনোনিবেশ করবে? বাংলাটাকে কি যে যতটুকু না হলে না ততটুকু করেই ছেড়ে দেবে, যে দিদি জিতলে তেমন কোনো ক্ষতি নাই, বরং সেন্ট্রালে, কেন্দ্রে বরং একটা সম্ভাবনা থাকবে যে বিকল্প শক্তি হিসেবে সরকারটাকে টিকিয়ে রাখার জন্য মমতা ব্যানার্জি গিয়ে ঠেকা দেবে? তো এরকম কোনো কিছু হবে? এগুলি সমস্ত কিছু আগামী 1 বছরে আমাদের চোখে পড়বে এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে জনমত হয়তো পরিবর্তিত হতে পারে। বিজেপি ঘন ঘন চেষ্টা করবে হিন্দু মুসলিম ইস্যুটাকেই সেখানে নির্ণায়ক ইস্যু বানিয়ে দিতে, যাতে মানুষ ধর্মের বাইরে অন্য কিছু চিন্তা করতে না পারে। যারা মুসলিম তারা বিজেপির আশা অনুযায়ী আর কি তারা তৃণমূলকে ভোট দেবে, আর হিন্দুরা সবাই বিজেপিকে ঢেলে ভোট দিয়ে দেবে, বিজেপি আরামে সরকার গঠন করতে পারবে। এই চেষ্টাটাও বিজেপি করবে। তো সমস্ত কিছুই দেখার বিষয় রয়েছে 1 বছর ধরে কন্টিনিউয়াসলি। তার মধ্যে আপনাদের কি ধারণা? এই আপনাদের মত নিয়ে যে জনমত সমীক্ষাটা সামনে রাখা হলো, সেইটা থেকে আপনারা কি দৃষ্টিতে দেখবেন, কি দৃষ্টিতে দেখছেন এবং কি মনে করছেন? কতটুকু এরকমভাবেই হবে রেজাল্ট জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।